শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শেষ পর্যন্ত চালু হলো আলিপুরদুয়ারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। রীতিমতো ঘটা করে শহরের বাইরে মাঝের ডাবরি এলাকায় চালু হলো এই প্রকল্প। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর, রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবরাইক, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ এক ঝাঁক কাউন্সিলর। সূত্রে পাওয়া খবর অনুযায়ী 1957 সালে আলিপুরদুয়ার পৌরসভা থেকে কোনো ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনো কিছু স্থায়ীভাবে ছিল না। এরপর 2021 সাল থেকে শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে দাবি উঠতে শুরু করে শহর বাসিন্দাদের মধ্যে। শেষ পর্যন্ত 2021 সালের পৌরসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ 2 বছর পার হয়েও ওঠেনি এই প্রকল্পের কাজ। স্বাভাবিকভাবেই শহরের বাসিন্দাদের মধ্যে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ফের ক্ষোভের দানা বাঁধতে শুরু করে। শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের পূর্বে এই প্রকল্প চালু করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পূর্বে এই প্রকল্প চালু হওয়ায় শহরের অনেকাংশে মাটি শক্ত হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এই প্রকল্প নিয়ে আলিপুরদুয়ারের চেয়ারম্যান প্রসেনজিৎ কর কি জানাচ্ছেন শুনে নেব। বহু প্রতীক্ষার পর শেষমেশ আপনারা সক্ষম হলেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট উদ্বোধন করতে, কি বলবেন একটু? নাম বলার কিছু ব্যাপার নেই, যেটা মূল বক্তব্য যে 1957 সালের পর আলিপুরদুয়ার পৌরসভা আজকে প্রথম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আলিপুরদুয়ার করতে যাচ্ছে। তার জন্য প্রথমে আমি ক্রেডিট জানাবো আলিপুরদুয়ার মানুষকে, আলিপুরদুয়ারের বাসীকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তাদের সহযোগিতায় এবং মানুষের সহযোগিতা আজকে কিন্তু এটা আমরা সলিড ওয়েস্ট উদ্বোধন করতে পারছি। এবং এই কাজ করার জন্য আমাদের যে বোর্ডের মেম্বাররা আমাকে দারুণভাবে আমাদের সহযোগিতা করে। কবে থেকে চালু হবে? মানে আজকে চালু হয়ে গেল, আমরা বাড়িতে বাড়িতে বালতি দেওয়া হয়ে গিয়েছে। আমাদের কিছু স্টাফ রিক্রুট করার ব্যাপার আছে, সেটা হয়ে গেলে আমরা আশা করছি 10 থেকে 15 তারিখের মধ্যে আমরা মাল কালেক্ট করে এখানে চালু করে দেব। অন্যদিকে লোকসভা নির্বাচনের পূর্বে এই প্রকল্প চালু করা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপি। এদিন জেলা বিজেপি কার্যালয়ে অফিসে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা এই আরবান ডেভেলপমেন্টের কাজ কলকাতাতে গিয়ে দেখলেই বোঝা যায় কতটা নোংরা আবর্জনা থাকে। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ অনেক আগেই হয়ে গিয়েছিল। লোকসভা নির্বাচনের পূর্বে এই প্রকল্পের উদ্বোধনটা কেন? এবং বাড়িতে বাড়িতে জল, এই দুই প্রকল্প হয়েছে যা মানুষ সুবিধা দেবে, কি বললেন? দেখুন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা যেটা আরবান ডেভেলপমেন্ট, ঠিক আছে, আরবান ডেভেলপমেন্টে কিন্তু এই সরকার, আপনি কলকাতাতে গেলে বুঝতে পারবেন সেখানে কি নোংরা আছে, ঠিক আছে। তার সামনে তো যেহেতু তার অনেক দিন আগে তো মানে তৈরি হয়ে গেছিল, তার ইলেকশনের মুখে মানে এইটা মানে ইনোগ্রেশনটা কেন, উদ্বোধনটা কেন, সেটা অনেক আগে হয়ে যাওয়া উচিত। এটা আগামী লোকসভায় শহরের মানুষকে আকৃষ্ট করবে বলছি। আর দেখুন, সেটা আপনারা ভালোভাবেই জানেন যে মানুষ পঞ্চায়েতে এক ধরনের ভোট দেয়, বিধানসভায় আরেক ধরনের, লোকসভায় আরেক ধরনের। আমি বললাম না, সময় বলে দেবে যে মানুষ কোন দিকে আছে, রেজাল্টটাই বলে দেবে মানুষ কোন দিকে আছে। মনোজবাবু, এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।